আমার প্রতি দুর্যোধনের রোষ ও অবিশ্বাস যেন ক্রমেই আমাকে করে তুলেছিল অস্থির এবং একই সঙ্গে শোকাতুর। যাদের বাল্যকালে নিজের হাতে লালন করেছি, পালন করেছি, তারাই আজ উপস্থিত মুখোমুখি ধ্বংসকারী যুদ্ধে। এই যুদ্ধকে প্রতিহত করার সব চেষ্টায় ব্যর্থ হতে দেখেছি আমি। হয়তো প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমিও এর জন্য দায়ী। হস্তিনাপুরের রাজ সিংহাসনের প্রতি আমার দায়বদ্ধতা অনেক সময় আমাকে বাধ্য করেছে অনেক অন্যায়কে সহ্য করতে। সেই সব অন্যায় সহ্য না করে আমি যদি প্রথমেই প্রতিবাদ করতাম, তাহলে হয়তো এই ভাতৃঘাতী যুদ্ধকে আমরা প্রতিহত করতে পারতাম। কিন্তু বিধাতার অভিপ্রায় যে ছিল অন্য কিছু। তাই তো আজ ধর্মযুদ্ধের অবতারণা। সমস্ত ক্রিয়ার যেমন প্রতিক্রিয়া থাকে, তেমনি সব কর্মেরই থাকে কর্মফল। কর্ম যেমন হবে, তার ফলও তেমনই হবে। হয়তো আমার নিজের কর্মের দোষেই আজ আমাকে অস্ত্র ধারণ করতে হচ্ছে আমার প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে। কিন্তু কি হবে তার পরিণতি? এই প্রশ্নের উত্তর দেবে শুধু সময়। দেখতে দেখতে যুদ্ধের কতগুলো দিন চলে গেল বলো তো সঞ্জয়, কিন্তু কিন্তু এখনো তো কোনো। আপনি কি পরিণতির কথা বলছেন মহারাজ? হ্যাঁ সঞ্জয়, হ্যাঁ। কিন্তু তার জন্য তো প্রতীক্ষা করা ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই মহারাজ। প্রতীক্ষা? আর কত প্রতীক্ষা করব সঞ্জয়, আর কত প্রতীক্ষা করব? আমি যে আর পারছি না এই জ্বালা সহ্য করতে। একে একে কত নিরপরাধ মানুষের মৃত্যু হচ্ছে এই যুদ্ধে, স্বজনহারা হচ্ছে কত মানুষ। ক্রন্দন ধ্বনিতে ঢেকে যাচ্ছে হস্তিনাপুরের আকাশ বাতাস। রক্ত আর চোখের জলে সিক্ত হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধভূমি। তবু তুমি আমাকে আরো প্রতীক্ষা করতে বলছো সঞ্জয়, আরো প্রতীক্ষা? এ যে আপনারই অন্ধ পুত্র স্নেহের ফল মহারাজ। আপনার মিথ্যে পুত্র মোহই যে আজ হস্তিনাপুরের এই ভয়ঙ্কর অবস্থার জন্য দায়ী। আপনি নিজেও দায়ী। সঞ্জয়, আমাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু যা সত্য আমি তাই বলেছি। আর সত্য সর্বদাই বড় নির্মম মহারাজ, বড়ই নির্মম। জানি জানি, সব জানি সঞ্জয়, আমি সব জানি। কিন্তু হায়, আজ আমার আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এবার বলো সঞ্জয়, যুদ্ধের আর কত দেরি? এই মুহূর্তে স্পষ্ট দেখতে পাচ্ছি মহারাজ, কৌরব ও পাণ্ডবরা হিংস্র সিংহের ন্যায় পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। অপেক্ষা শুধু শঙ্খধ্বনির। যুদ্ধ শুরু হয়ে গেল মহারাজ। দেখতে পাচ্ছি পিতামহ ভীষ্ম যুদ্ধের শুরুতেই যেন ধ্বংসকারী অগ্নির ন্যায় পাণ্ডব শিবিরকে দহন করবার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। বাহ বাহ বাহ! আমি তো গঙ্গাপুত্র ভীষ্মের এই শত্রু ধ্বংসকারী রূপের বিবরণী শুনতে চাই সঞ্জয়, শুনতে চাই। বলো বলো বলো, পিতামহের এই উগ্র ভয়ঙ্কর রূপ দেখে পাণ্ডবদের কি অবস্থা? মহারাজ, পিতামহ ভীষ্মকে প্রতিহত করবার জন্য আজ এক নতুন কৌশল অবলম্বন করেছে পাণ্ডবেরা। নতুন কৌশল? কি নতুন কৌশল? বলো বলো আমাকে। আজ মহারাজ দ্রুপদ পুত্র শিখণ্ডীকে পিতামহ ভীষ্মের সম্মুখে রেখে যুদ্ধ শুরু করেছেন ধর্মরাজ যুধিষ্ঠির।
গঙ্গাপুত্র ভীষ্ম, আমি আসছি। যাতে করে গঙ্গা পুত্র ভীষ্মকে প্রতিহত করা যায়, তাই তো? কিন্তু ওরা জানে না সঞ্জয়, যে গঙ্গা পুত্রকে এইভাবে প্রতিহত করা যায় না। যায় মহারাজ যায়। আপনি কি এর মধ্যেই ভুলে গেলেন মহারাজ দ্রুপদ পুত্র শিখণ্ডীর আসল পরিচয়? তিনি আসলে কে? কে? শিখণ্ডী আসলে কে? শিখণ্ডী হলেন পূর্বজন্মের কাশী রাজকন্যা অম্বা। আমি তোমার এই নিগূঢ় তপস্যায় তৃপ্ত। বলো, কি আশীর্বাদ প্রাপ্ত হইতে চাও? ওই আত্ম অহংকারী মহামতি ভীষ্মের কারণে আমি আমার ভালোবাসার পুরুষ শল্যরাজ কর্তৃক বঞ্চিত। নিজের সম্মান রক্ষার্থে বিশ্বদেবকে অনুরোধ করেছিলাম আমাকে বিবাহ করবার জন্য। তিনি আমাকে বিতাড়িত করেছেন। তাই আমি হতে চাই ওই ভীষ্মের মৃত্যুর কারণ। তোমার এই মনোবাঞ্ছা পূর্ণ হইবে, তবে ইহজন্মে নয়, পরজন্মে। তাই ওর বিরুদ্ধে কিছুতেই অস্ত্র ধারণ করবেন না পিতামহ ভীষ্ম। এখনই আমার রথ ওই ধ্রুপদ পুত্র শিখণ্ডীর সম্মুখ হতে অন্যত্র নিয়ে চলুন সারথি। যথা আজ্ঞা। আর সেই সুযোগটাই পাণ্ডবরা নিতে চায়, তাই তো? ছি, যুধিষ্ঠির যে এত কাপুরুষ, সেটা তো আমি জানতাম না। কাপুরুষ নন মহারাজ, তিনি কাপুরুষ নন। তবে ধর্মরাজ যুধিষ্ঠির যেটা করছেন সেটি হলো ওনার রণকৌশল। বুঝেছি বুঝেছি। এবার বলো কি দেখছো তুমি? কি দেখছো? এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, পাণ্ডব সেনাদের যেমন পিতামহ ভীষ্ম সংহার করছেন, তেমনি কৌরব সেনাকে সংহার করছেন অর্জুন পুত্র অভিমন্যু। প্রণাম পিতা। সামান্য অভিমন্যুকে কেউ পরাজিত করতে পারছে না? এ সত্যি বড় বিস্ময়ের সঞ্জয়, বড় বিস্ময়ের। এতে এত বিস্মিত হবার কি আছে মহারাজ? অভিমন্যু ধমনীতে যে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে কি আজও আমার প্রিয় দুর্যোধন জয়ের মুখ দেখবে না? পরাজয়ের গ্লানি কি ওর অদৃষ্ট? অভিমন্যুকে প্রতিহত করবার কি কোনো পথ নেই? দেখো তো কি করছে দুর্যোধন। ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, শীঘ্রই ওই অভিমন্যুকে প্রতিরোধের ব্যবস্থা করো, নচেত আমাদের পরাজয় আজ নিশ্চিত ভাগ্নে। তারপর কি হলো? গান্ধার রাজ শকুনির কথা শুনে কি করছে দুর্যোধন? মহারাজ, এই মুহূর্তে স্পষ্ট দেখতে পাচ্ছি যুবরাজ দুর্যোধন জটাসুরের পুত্র অলম্বুসকে স্মরণ করছেন। আবার সেই মায়া রাক্ষস অলম্বুস? কিন্তু ও কি পারবে অভিমন্যুকে পরাজিত করতে? সত্যি ভাগ্নে, অলম্বুসের মায়া শক্তির কোনো তুলনা নেই।
এই মুহূর্তে অভিমন্যু ভাস্কর অস্ত্রকে স্মরণ করছেন মহারাজ। কি ভাগ্নে, অলম্বুস কোথায় গেল? ও কি পালিয়েছে? তাই তো মনে হচ্ছে মামা। এ তুমি কি বলছো সঞ্জয়? অলম্বুস অভিমন্যুর ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল? হ্যাঁ মহারাজ, কারণ এছাড়া অলম্বুসের কাছে আর কোনো পথ খোলা ছিল না। কারণ ভাস্কর অস্ত্রকে প্রতিহত করবার মতো শক্তি অলম্বুসের নেই। এবার এবার কি হবে সঞ্জয়? শিখণ্ডীকে সামনে দেখলে গঙ্গাপুত্র যুদ্ধ করবেন না, আবার আবার অলম্বুসও পালিয়েছে। এখন যদি অর্জুন গঙ্গাপুত্রকে আক্রমণ করে তাহলে তো দুর্যোধনের পরাজয় আজ নিশ্চিত। তাহলে তাহলে আমার দুর্যোধনের মনোবাঞ্ছা পূরণ হবে কি করে? যে মনোবাঞ্ছা পূরণে সবার ক্ষতি, তেমন মনোবাঞ্ছা পূরণের কি খুব প্রয়োজন মহারাজ? হ্যাঁ, প্রয়োজন আছে, প্রয়োজন আছে। আমি চাই আমার পরে এই হস্তিনাপুরের সিংহাসনে বসবে আমার প্রিয় পুত্র দুর্যোধন, অন্য কেউ নয়। আমার এই অভিপ্রায়ের মধ্যে কোনো অন্যায় নেই, সব পিতাই তাই চায়। তাই এই বিষয়ে কথা বলে তুমি বৃথা সময়ের অপচয় করো না, বরং বলো অর্জুন এখন কি করছে। কারণ ওকেই যে এখন আমার সবচেয়ে বড় ভয়। দেখো 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 ভাগ্নে, দেখো গঙ্গাপুত্র ভীষ্ম আজ একাই শেষ করে দেবেন তোমার সব শত্রুকে। গঙ্গাপুত্র ভীষ্ম সাধু সাধু, আপনার আক্রমণের সম্মুখীন হতে পারবে এমন সাহসী কেউ নেই এই ত্রিভুবনে। ধর্মরাজ যুধিষ্ঠির, এবার বলো আজ তোমাদের পরাজয় রোধ করবে কে? এমন সাহসী কেউ কি আছে তোমার শিবিরে? হে কুন্তি নন্দন অর্জুন, কি হয়েছে তোমার? এমন দুর্বলের ন্যায় যুদ্ধ করছো কেন? তোমার রুদ্র রূপ আমি দেখতে চাই অর্জুন। আমি জানি গঙ্গাপুত্র ভীষ্মকে একমাত্র তুমি প্রতিহত করতে পারো। এবার নিজের ক্ষত্রিয় ধর্মের কথা স্মরণ করো ও গঙ্গাপুত্র ভীষ্মকে পরাজিত করো, সংহার করো ওকে। শোনো অর্জুন, এ বিষয়ে গুরু বৃহস্পতির একটি কথা তোমাকে বলি শোনো। গুরু বৃহস্পতি একবার দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ গুণবান পুরুষও যদি আততায়ী হয়ে আসেন তবে তাকে বধ করাই যুক্তি ও ন্যায়সঙ্গত।
আবার সব ভয় দূর হয়েছে সখা। আমি যুদ্ধের জন্য প্রস্তুত কেশব। হে বাসুদেব, আমার রথ কৌরব সেনার সম্মুখে নিয়ে চলো সখা। তবে তাই হোক মিত্র। তার মানে আমার আশঙ্কাই সত্য প্রমাণিত হলো সঞ্জয়। হ্যাঁ মহারাজ, এই ভীষণ যুদ্ধে কে জয়লাভ করবে আর কে পরাজিত হবে তা বলা এক প্রকার অসম্ভব। কিন্তু দেখতে পাচ্ছি পিতামহ ভীষ্ম এবং তৃতীয় পাণ্ডব অর্জুন ভীষণ যুদ্ধ করছেন, কেউ কারো চেয়ে কম নন। শুধু অস্ত্র প্রয়োগ করলে হবে না পার্থ, অস্ত্রের সাথে সাথে তোমাকে কৌশল প্রয়োগ করতে হবে। তাই গঙ্গা পুত্রকে পরাজিত করতে গেলে সর্বপ্রথম ওর রথকে ধ্বংস করো। হে বাসুদেব, মনে রেখো, আমার রথ ধ্বংস হয়ে গেলেও আমার বীরত্ব তুমি ধ্বংস করতে পারবে না। জানি গঙ্গা পুত্র ভীষ্ম, জানি, কিন্তু এও স্মরণে রাখবেন, যে বীরত্ব অধর্ম অন্যায়কে প্রশ্রয় দেয় তা একদিন বিনষ্ট হবেই। কিন্তু কবে হবে বলতে পারো? আমিও যে আর এই অধর্ম আর অন্যায়ের ভার বহন করতে পারছি না। এ তো আপনারই কর্মফল গঙ্গাপুত্র, এই ফল যে আপনাকে ভোগ করতেই হবে। হে অর্জুন, এখনই ধ্বংস করো গঙ্গাপুত্রের রথ। হে বাসুদেব, আমার রথকে ধ্বংস করার পূর্বে আমি অর্জুনের রথ তীর দ্বারা আচ্ছন্ন করব। এই দেখো। অর্জুন, অর্জুন, আছে নাকি এর কোনো উত্তর তোমার কাছে? কি যে বলেন মামা, পিতামহের অস্ত্র প্রতিহত করবে এমন ক্ষমতা কার আছে? যথার্থই বলেছ প্রিয় দুঃশাসন। এবার কি করবে অর্জুন? গঙ্গা পুত্রের নিকট পরাজয় স্বীকার করা ছাড়া আর তো কোনো পথ খোলা নেই তোমার কাছে। আজই আমার পুত্রের জয় নিশ্চিত হবে। না না মহারাজ, না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ভীত হয়েও না সখা, প্রবল বিক্রমে যুদ্ধ করো। ভুলে যেও না, স্বয়ং কিরাত রূপী দেবাদিদেব মহাদেবের সাথে তুমি যুদ্ধ করেছো। মহাদেবের আশীর্বাদ আছে তোমার উপর। অর্জুন, আমি তোমার এই অতুলনীয় বীরত্ব আর ধৈর্য গুণে সন্তুষ্ট হয়েছি। তুমি আমার স্বরূপ দর্শন করো। হে অর্জুন, তোমায় আমি দিব্য দৃষ্টি প্রদান করছি। তুমি যুদ্ধে সমস্ত শক্তিকে এবং সমস্ত দেবতাকেও জয় করতে পারবে। আবার সব ভয় দূর হয়েছে সখা। মনে রেখো, সংশয় মানুষের মনকে দুর্বল করে। তাই কোনো সংশয় করো না, শুধু যুদ্ধ করো। পরিণামের কথা ভুলে শুধু নিজের ধর্ম পালন করো। হে প্রিয় অর্জুন, সম্পর্কের মায়া জালে বিব্রত হয়েও না। আজ যদি তুমি আমার সাথে যুদ্ধ না করো, তাহলে তুমি সমাজের চোখে হাস্যাস্পদ হবে। তাতে শুধু তুমি নও, আমিও লজ্জিত হব। লজ্জিত হবে আমাদের সমগ্র কুরু বংশ। তাই যুদ্ধ করো।
সাধু অর্জুন, সাধু। আমি জানতাম এ একমাত্র তোমার পক্ষেই সম্ভব। গঙ্গাপুত্র ভীষ্ম আর অর্জুনের যুদ্ধ কি এখনো হচ্ছে সঞ্জয়? হ্যাঁ মহারাজ, কিন্তু আর বেশিক্ষণ নয়। কেন? সূর্যদেব যে প্রায় অস্তমিত মহারাজ। সে কি এর মধ্যেই আজকের যুদ্ধ শেষ হয়ে যাবে? তাহলে তাহলে আজকেও যুদ্ধের ফলাফল অমীমাংসিতই থেকে যাবে সঞ্জয়। সেটাই তো প্রতীয়মান হচ্ছে মহারাজ। ওই তো আমি স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি সূর্যদেব অস্তমিত হলেন, আর সঙ্গে সঙ্গে বেজে উঠল যুদ্ধ সমাপ্তির শঙ্খধ্বনি। এইভাবেই আমার ও অর্জুনের প্রবল যুদ্ধের মধ্যে দিয়েই শেষ হয়েছিল সেদিনের যুদ্ধ। প্রবল চেষ্টার পরেও অর্জুন আমাকে পরাজিত করতে পারেনি। এর থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছিল সেদিন, যতদিন আমি গঙ্গাপুত্র ভীষ্ম অস্ত্র ধারণ করে আছি ততদিন পাণ্ডবদের বিজয় সম্ভব নয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.